আসসালামু আলাইকুম। আমি শেখ ফরিদুল ইসলাম, বাঘেরহাট ৩ মোংলা রামপাল আসন থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছি। আমি আপনাদেরই একজন। আমি এই লবণ পানির ভিতর বড় হয়েছি। আমি জানি এই জনপদের কি সম্ভাবনা আছে, কি সীমাবদ্ধতা আছে। নির্বাচনে আপনাদের রায় পেলে আমি চেষ্টা করব এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করার জন্য। আমি নির্বাচনে বিজয়ী হলে এই জনপদের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করব এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো মানুষ এখানে রাজনৈতিক পরিচয়ের কারণে বা ভোটাধিকার প্রয়োগের কারণে তাকে বাড়িঘর ছাড়া হতে হবে না। সবাই তার পরিবারের সাথে শান্তিপূর্ণ পরিবেশে এখানে বসবাস করবে, সেটা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের এই জনপদে অনেক সমস্যা রয়েছে, তার ভিতর অন্যতম সমস্যা হলো সুপেয় পানির সমস্যা। আমি নির্বাচনে বিজয়ী হলে এই জনপদের সকল মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করব এবং সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। দেখুন, এই জনপদে দীর্ঘদিন থেকে রাস্তাঘাটগুলো মেরামত হচ্ছে না, আর যেগুলো মেরামত হচ্ছে সেগুলো টেকসই হচ্ছে না। নির্বাচনে বিজয়ী হলে আমি চেষ্টা করব টেকসই রাস্তাঘাট নির্মাণ করার জন্য এবং লবণ পানিতে যাতে এগুলো নষ্ট না হয় সেগুলোর জন্য কার্যকরী পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এই জনপদের একটি বড় অংশ সুন্দরবন এবং নদীর উপর তাদের জীবন জীবিকার জন্য নির্ভরশীল। আমি চাইব আগামীতে সুযোগ পেলে এই জনগোষ্ঠী যেন সুন্দর মতো তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেটার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। আমি দীর্ঘ 34 বছর শিপিং ব্যবসার উপর আমি কাজ করছি। আমি মনে করি আগামীতে আমি সুযোগ পেলে আমি চেষ্টা করব আমাদের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য, যাতে এখানকার কর্মচঞ্চল বৃদ্ধি পায় এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ হয়। ঠিক তেমনি ইপিজেডে বিনিয়োগ বৃদ্ধির মধ্যে দিয়ে আমি চাইব স্থানীয় জনগোষ্ঠী যেন বিপুল পরিমাণে এখানে কর্মসংস্থানের সুযোগ হয়। আমি সুযোগ পেলে আগামীতে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশে কাজ করতে চাই এবং বঙ্গোপসাগরের যে নীল অর্থনীতি সেটা নিয়ে কাজ করতে চাই। এই ক্ষেত্রে আমি মনে করি এই জনপদের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের একটা সুযোগ হবে। আমাদের জনপদের এখন অন্যতম সমস্যা হচ্ছে মাদকাসক্তি। আগামীতে আমি চেষ্টা করব এই মাদক নির্মূল করে এই জনপদের আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে, তারা যেন খেলাধুলো এবং অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা বেড়ে উঠতে পারে, সেটার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে আমি চেষ্টা করব আমাদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে, যাতে তারা কারিগরি শিক্ষা নিয়ে এবং জ্ঞানভিত্তিক শিক্ষা নিয়ে তারা বেড়ে উঠতে পারে এবং ভাষা প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা চাইব এই জনপদের সন্তানরা আগামীতে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। এই জনপদের অন্যতম সমস্যা হচ্ছে সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা। বিএনপি ইতিমধ্যে ঘোষণা করেছে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে। আমি চেষ্টা করব সেই আলোকে এই জনপদের স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর জন্য, যাতে সব মানুষ আমাদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গেলে তারা পরিপূর্ণ স্বাস্থ্যসেবাটা পেতে পারে। আমি এই যে কয়েকটি বিষয়গুলো তুলে দিলাম আপনাদের সামনে, এগুলো বাস্তবায়ন করতে হলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে হবে। তাহলেই আমি ইনশাল্লাহ এই জনপদের সুখ শান্তি অগ্রগতি নিয়ে কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।